বড় কলিজায় আঘাত। আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, কোরআনের পাখি উড়িয়া উড়িয়া আবার বাংলা আর আনাচে কানাচে দাওয়াত দিত। কোরআনের পাখিটার ইঞ্জেকশন পুশ করে মারিলি রে, নামক হারাম ইহুদির ফেরাউনের গোষ্ঠীরা শুনিয়া নাও, তুই পুশ করিয়া মারছো, কিন্তু মুফাসসিরে কোরআন ইঞ্জেকশন পুশ করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার শর্তেও বাঁকা মুচকি হাসি দিয়া বুঝায়া দিল, আমি সারা বছর সারা জীবন সারাটা জীবন মুহাম্মাদের নামে খুতবা দিয়েছি, তোর কোন কুত্তার জন্য খুতবা আমি দেই নাই। আমি দেখছেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন মারা গিয়েছিলেন, মুখের মধ্যে কি একটা মুচকি হাসি ছিল, জোরে কথা ঠিক কিনা? ওই মুচকি হাসি প্রমাণ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব শহীদ। আল্লাহ পাক ওনাকে শহীদি মর্যাদা দান করেন, বলেন আমিন। কলিজায় ফাটিয়া গেল। আমির হামজা হুজুরকে জেলের মধ্যে ঢুকাইয়া কোরআনের কথা নিস্তব্ধ করে দিতে চেয়েছে। বলেন চেয়েছে, কিন্তু তারা কি পেরেছে? পারছে? মিজানুর রহমান আজহারকে এই বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হলো। কত চাল, কত টেকনিক, কত ক্রিটিক্যালি বুদ্ধি দিয়া হুজুরে তারাইয়া দিল। ওরে তাকাইয়া দেখো আলেম উলামা, তারাইয়া তুই কি করেছো? তোর বেলায় কি হইল? পালাবার জন্য এন্দুরের গর্ত খুঁজে পাইলা না। জোরে ভালো কথা ঠিক কিনা? আজ আমি বলে দিতে যাচ্ছি, আদিকাল থেকে ওই দুনিয়ার শুরু লগ্ন থেকে যতদিন পর্যন্ত হক আছে, বাতিল তার পিছনে লেগেছে। আজও হক থাকবে বাংলায়, বাতিলও থাকবে, তবে বাতিলের কাজ সব সময় হেরে যাওয়া। তোরে কতক্ষণ ঠিক কিনা? আমার উপরে জেল আসবে, আমার উপরে জুলুম আসবে, আমার উপরে অন্যায় অত্যাচার অবিলম্বিত আমার গায়ের উপরে চড়তে থাকবে। বিমরুলের মৌমাছি যেমন মানুষের শরীরে আক্রমণ করে একের পর এক, আমি আল্লাহর রাসূলের সুন্নাতের তরিকার জিন্দেগি যদি গড়াইতে চাই, আমার উপরেও বাধা আসবে। শুধু তাই না, বাধা না, ইনজেকশন পুশ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এই তাওয়াক্কা আমরা করব না। আমরা এরপরও উম্মাত এবং প্রেমিক হতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসবার জন্য, বসবার জন্য তৌফিক দান করছেন। এজন্য দরদি নবীর প্রতি, নেতার প্রতি প্রাণ ঢালা দরুদের সালাম পাঠাই। তার আগে সালাম আর দরুদের আগে একটা বিষয় আদায় করা দরকার, অতীব জরুরি। কি আদায় করা লাগে? কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া। কারণ বলে আল্লাহ আমারে এত সুন্দর দেহ দিছে, এত সুন্দর মন দিছে, বলে আজকে শরীরটা বড় ভালো, আমার কোনো অসুস্থতা নেই। তো নেই, কে দেয় নাই? কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। তো আল্লাহ আমি আপনাকে এত মহাব্বত করছেন, ভালোবাসছেন। শুধু তাই না, ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে বসাইছেন। বলে বক্তা যদি বলে, বলেন সুবহানাল্লাহ, বলতেছেন সুবহানাল্লাহ। বক্তা যদি বলতে বলেন, বলেন আলহামদুলিল্লাহ, তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা জবানের দ্বারা, তাসবির দ্বারা আপনার আমার আমল নামায় সওয়াব হইতেছে। এই জন্যই শুকরিয়া আদায় করা দরকার মনিবের দরবারে, দিল থেকে ভক্তি সহকারে আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে। শরীরে যতটুকু শক্তি আছে, পায়রা চর পরার মুসলমান একটু শক্তিকে উজাড় করে গলার কণ্ঠনালীর কাছে এনে আল্লাহ পাককে ভালোবাসার খাতিরে বলি আলহামদুলিল্লাহ। আরে বাবা, ইমানের পাওয়ার এতটুকু না আরো আছে? একটু দেখা দেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। যেই নবী আমার, আমি আপনার মতো গুনাহগার উম্মতের জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য মদিনার রওজায় কান্না করতে করতে ইয়া হাবিব উম্মতি বলে কান্না করতেছেন, মদিনার মাটিকে কাদা বানাইতেছেন। এজন্য দরদি নবীর প্রতি, নেতার প্রতি
লাখ কোটি দরুদ আর সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আব্বার বয়স্ক, দাদার বয়স্ক দাদারা, বাবার বয়স্ক বাবারা, ভাইয়ের বয়স্ক ভাইয়েরা, বড়জোর আমার যুবক আইকন বন্ধু যুবক ভাইয়েরা, কচিকাচারা, পর্দার অন্তরালে আছেন আমার সতী সাধবী আম্মা জান এবং বোনেরা, আসুন ওই আল্লাহ পাকের কুদরতি আসনে জান্নাতের বাগানে বসিয়া আমরা একটু মত বিনিময় করি। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, যে কথা বলতে চাইতেছি, ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, আর বড়রা যখন মজলিসে থাকে, হ্যাঁ, যতই কান কথা কওয়া একটু ঝামেলা হয়ে যায়, হয় না? বড়রা যেখানে থাকে সেখানে কথা বলাটা অনেক কষ্টকর, কঠিন ব্যাপার হয়। তারপরেও আল্লাহ পাক ইচ্ছা করছেন বিদায় এখানে বসাইছেন, ধরে কোন ঠিক কিনা? তো সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত অংশ বিশেষ করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধুগণ, আমি আপনারে দোজাহানের রহমত বানায়া পাঠাইলাম। বয়ানে ওঠার আগের থেকে আমার কাছে বারে বারে অনুরোধ, হুজুর মিলাদুন নবীর কিছু কথাবার্তা বলবেন, মিলাদুন নবী নিয়া মাহফিল, এই কেন্দ্রকে করি আপনি কিছু কথাবার্তা বলে যাবেন। এই জন্য আমি আয়াতে কারিমা টান দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী গো, আমি আপনারা দোজাহানের রহমত বানায়া পাঠাইলাম। দুনিয়ার ময়দানে আপনি রহমত, আখিরাতের ময়দানেও রহমত। ও নবী আমার, আপনি নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। নবী গো, আপনি নবী পুরা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলো। নবী আমার পুরো জাহানের জন্য রহমত। কাল কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন জাহান্নামের দিকে যাইতে লাগবে, এই বান্দা জাহান্নামে যাওয়া দেখিয়া মায়ার নবী বড় পেরেশান হয়ে যাবে। কারণ ওই জায়গায়ও আমার নবী, আপনার নবী, আমি আপনার জন্য রহমত। আমি আপনার জন্য কি বলেন? রহমত। নবী আমার অজর ধরাই সিজদায় পড়ে কান্না। আল্লাহ বলবেন, বন্ধু আপনি কেন কান্না করেন? নবী বলবেন, আল্লাহ গো, তাকাইয়া দেখো তোমার জাহান্নাম কেমন করে। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শেকল লাগায়া ধরে রাখতে পারে না। জাহান্নাম বলে, আমারে সারিয়া দাও। ও আল্লাহ, জাহান্নামী আমি জাহান্নাম বলতেছি, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, গুনাহগার বান্দারে আমার পেটে দাও, আমি জাহান্নাম খাইয়া ক্ষুধা নিবারণ করে। নবী আমার দেখায়া দিবেন, বলবেন, আল্লাহ জাহান্নামের ব্যবহার দেখেন। আমার গুনাহগার উম্মত, এই উম্মত আমার কত দুর্বল উম্মত। আমি নবী থাকাকালীন আমার উম্মত, আদরের উম্মত গুলো জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। এর নবীর উম্মতের দল আমার নবীজির এরকম কথা শুনিয়া আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। সুবহানাল্লাহ বলো। নবীর কথা শুনিয়া আমার মালিকের কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক এমন এক সময় একটা পানি ছিটিয়ে দিবে জাহান্নামের গায়ে। জাহান্নামের গায়ে যখন পানি ছিটায়া মারবে, জাহান্নাম নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, মালিক, ও মালিক গো, আমরা ৭০,০০০ ফেরেশতা এরকম জাহান্নামকে টানিয়া ধরে রাখতে পারি
না। অথচ আপনি কি এমন পানি, কুদরতের পানি ছিটাইয়া দিলেন, ফিকায় মারলেন, যার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। ও মালিক, এই পানি কোনো আবে হায়াতের পানি নাকি এই পানি কোনো জমজম কূপের পানি নাকি এই পানি কোনো কুদরতের পানি? আল্লাহ বলবেন, এই ফেরেশতা, না না, এই পানি কোনো কুদরতি পানি না, আবে হায়াতের পানি না। এই পানি কোনো রকম ভাবে জমজমের কূপের পানি না। এই পানি এমন পানি, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ফালানো পানি। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা, আমার বান্দা গুনাহ করেছেন, শুধু তাই না, গভীর গভীর রজনীতে বান্দা আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে আর আমি মওলার দরবারে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, এই জীবনে কত গুনাহ করেছি মাবুদ, তুমি তো দেখছো, অন্য কেউ দেখলে না দেখুক, রাতের অন্ধকারে গুনাহ, গোপনে গুনাহ, ওপেনে গুনাহ, ও মালিক, এত গুনাহ করেছি রে মালিক, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ও মালিক আমার, অতি গভীর রজনীতে তোমার দরওয়াজায় হাত বাড়ায়া দিলাম, আল্লাহ, তুমি আমার জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। বান্দা এই দোয়া করিয়া ইস্তেগফার করতে করতে চোখের কনিষ্ঠ থেকে পানি নাকের ডগা আসা পর্যন্ত আগেই আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া বান্দার জন্য জান্নাত রেডি করে দিল। আরে ফেরেশতা, ওই গভীর রাত্রিতে কান্নার পানি আমি আল্লাহ ফেরত দিতে পারি নাই, আমি আল্লাহ কুদরতি আসনে জমা করে রেখেছি। আমার বান্দার চোখের পানি দিয়া জাহান্নামের খিদা নিবারণ করায়া দিলা। আল্লাহ পাকের দাওয়া, আল্লাহ পাকের দাওয়া বড় নিয়ামত। আল্লাহ পাক এমন দাওয়া দিয়েছেন, বলে এমন দাওয়া দেওয়ার মধ্যে কোন দাওয়া? দেওয়ার মধ্যে আমার নবীরে আমার নবী বানাইছেন, আর আমি গুনাহগারকে আমার নবীর উম্মত বানায়া দিছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনারে দোজাখানের রহমত বানায়া পাঠাইলাম। তাহলে বান্দা যাইতেছিল জাহান্নামের মধ্যে, আল্লাহর নবী রহমত স্বরূপ হইয়া এরকম করিয়া আল্লাহর কাছে নালিশ জানাইয়া এরপরে আমি আপনাকে কি করবে? জাহান্নাম থেকে দূর করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আজীবন নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, এই বড়াই তাকাব্বুরে নিয়ে বান্দা যদি কবরের ময়দানে যাও, তবে বান্দা তোমার ভুল, তোমার ভুল, তোমার ভুল, আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ বলতে পারেন, কেন এত কষ্ট করি আমি নামাজ পড়েছি, রোজা করেছি, আমল করেছি, তারপরও কেন আমি জান্নাত পাইব না? আল্লাহ যদি বলেন, বান্দা, তোরে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত পানি পান করাইলাম, তোরে আমি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম, আরে বান্দা, আমি তোরে পালার জন্য কত নিয়ামত আমি দিয়েছি। হে বান্দা, তুই খাবারের মধ্যে তোর ভালো লাগে না, তুই গরুর গোশত খা, গরুর গোশত খাইতেও ভালো লাগে না। হে বান্দা, তুই খা উটের মাংস, খাও, উট খাইতেও ভালো লাগে না, তোর জন্য হরিণের মাংস দিলাম, হরিণের মাংস খা। হে বান্দা, হরিণ খাইতে ভালো লাগে না, কয় না, বলে ঠিক আছে, মাছের জগতে যাও, কত হরেক রকম মাছ আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্য, তবে আমি এত কিছুর হিসাব যাব না, তুই এক জগ পানির হিসাব দিয়া আমার জান্নাতে চলে যাও। পারবো? পারবো? জোরে খান। তাহলে আমলের বড়াই দেখায় লাভ আছে?
যদি কেউ জান্নাতে যাইতে চায় তার স্মরণ লেখা রাখবে, আমি জান্নাতে যাব দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা। এক নম্বরে আমার আল্লাহর দয়া, দ্বিতীয় নম্বরে আমার নবীজির মায়া। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এসে শেরিন ইস্তো নাম শের সাকার মিকুনাদ জামাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়। মারহাবা কি কওয়া যায়? আরে নবীর উম্মতির দল, এ আমার চরপাড়ার আইকন যুবক, আয় রে ভাই আয়, দেখো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবীর বিষয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই। তবে আলোকপাত করার আগে আগাছা সাইটা নিলাম, দেখায়া দিলাম আমার নবী কত পাওয়ারফুল নবী। আর আমার নবীর যারা উম্মত, অন্য অন্য জামানার নবীদের সাথেও সম্পর্ক মেলে না। সুবহানাল্লাহ কন্যা। অন্য অন্য জামানার একজন নবী আর আখির জামানার একজন উম্মত সমান। সুবহানাল্লাহ। কারণ বলে কারণ একটাই, আমরা মদিনার নবীর উম্মত, যার শানে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেন, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুজাহানের রহমাতের নবীর উম্মতির দল। শুধু তাই না, আল্লাহর নবীর চরিত্রের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর চরিত্রের মতো অন্য কারো চরিত্রের তুলনা হইতে পারে না। এটা দিলে কন্যা, সত্যি কথা বলছি না? আল্লাহ রাসূলের চরিত্রের সাথে কারো চরিত্র মিল দেওয়া যাবে? আমরা অনুসরণ করব কাকে? নবীকে। নবীকে কার আদর্শ অনুসরণ করব? এখন পাইতিয়া নেতার যদি অনুসরণ করতে যান, ও নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এরপরে যত কুকর্তি আছে মোট ওর কাছে তেলের বোতল, খাটের বাক্স খুললি পারে ভর্তি কি পাওয়া যায়? আছে না নাই? ওই নেতার অনুসরণ করা যাবে না। যেই নেতা তোমার চোর। কেমন চোর? বলে কালবাটের টাকা মারিয়া ওই যে বিলা দেশে যায় দেখেন, পশ্চিমাঞ্চলে গিয়া দেখেন চড়ার মধ্যে ব্রিজ, রাস্তা নাই, কিছু নাই। বলে এই ব্রিজের বরাদ্দ করেছে 10 কোটি, 3 কোটি দিয়ে কাজ করছে, আর বাকি কোটি পেটে ঢুকাইছে। কোন ব্রিজ কর আছে না নাই? কালবাট কর আছে না নাই? এরপরে গরিবের হক মেরে খায় আছে না নাই? ওরে তাকায়া দেখি কি ঘটনা ঘটে গেল, কোন নেতার আদর্শ মান একটু দেখাই। বলে 10 টাকা কেজি চাউলের কাঠ, এই কাঠ। ওরে বাবা, বড় লোকের বাড়ি 14-15 টাকা, আর গরিবের বাড়ি কোনো কাঠ নাই। গরিব না খায়া পেটের চামড়া পেটের সঙ্গে লেগে গেল। আর তুমি বড় লোক বাবাজি হইয়া 10 টাকা কেজি চাইলের কাঠ তুলিয়া, চাইল তুলিয়া 10 কেজি 20 কেজি এরকম করে 10 বস্তা 20 বস্তা করে উঠাইয়া তুমি মুরগিরে খাওয়াও। তুমি এরপরে কি করো? তাকাইয়া দেখো দোকান পাটে গিয়া বেচে দাও। এরপরে মুরগির জন্য খাওয়ায়, পাই আমরা খাই না, মুরগির জন্য নেই। আর সব বোন এসে কয় কি, একজন গরিব অসহায় দুস্থ লোক খাবার পায় না, ও চাউল নিয়ে মুরগিকে খিলায়। এরকম জালিয়াত মার্কা লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ হাক্কুমরুন, হাক্কাটা দিতে লাগবে, তবে দিতে লাগে লাভ নাই। 17 বছর পার হয়ে গেছে, কথা কয় না? সবাই জোরে কোন ঠিক? কলু ঠিক না কলু? এরা নবীর উম্মতির দল।
হক কথা বলবো, বানানো কত কথা বলবো না। আমার নবীর আদর্শের মধ্যে বলেন তো দেখি, কোন চোরের অভিযোগ আছে? চোরের অভিযোগ নাই, কিন্তু এই অভিযোগ আছে, নবী আমার আল আমিন, সুবহানাল্লাহ বলেন। ওই মায়ার নবী আল আমিন, যার কারণে মক্কার লোকেরা, মক্কা নগরবাসীরা কি করেছিল? টাকা পয়সা ধন দৌলত বাবা মুহাম্মদ আমিনের কাছে জমা রাখত। আর আমার বাংলাদেশে হদু সদু যেন হোমরা সোমরার কাছে যদি 20,000 টাকা থোয়া যায়, 10 দিন পরে গেলি কয় গাদা কোন টাইমে দিছাও আমার তো মনে পড়ে না। ওরে বাবা, এ কি রাবণ বয়? ওরে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়, জোরে কান ঠিক কিনা? ওরা লঙ্কায় যায় সেই রাবণ নয়, তবে ওই রাবণ দেখি আমাদের চলা লাগবে, জোরে কান ঠিক কিনা? 17 বছরে কোনো হক কথা বলতে দেয় নাই, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কত অভিযোগ স্লোগান। অথচ আল্লাহর নবীদের যদি সিরাত মানেন, আদর্শ মানেন, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমার নবীর বাড়ির ওয়ারিস না, আমার নবীর গাড়ির ওয়ারিস না, আমার নবীর কোনো চালান পাতির ওয়ারিস না, তবে ওয়ারিস কোনটা? ইলমিয়াতের ওয়ারিস, ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। এই ইলম দিয়া সমাজে যখন আমার আলেম ভাই জানেরা সত্য কথা বলতে লাগলো, ওরে কত চিমটা দিয়া গলা চাপায়া ধরে, মুখ চেপে ধরে, খবরদার হুজুর কথা বলা যাবে না, লাইন খারাপ। তোর বাবার লাইন পাইছিলি তখন? জোরে কান, লাইন কি তোর বাবার ছিল রে? নবীর উম্মতের দল জুলুম করতে করতে দেহটা পুরাইয়া দিছে, বড় কলিজায় আঘাত। আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, কোরআনের পাখি উড়িয়া উড়িয়া আবার বাংলার আনাচে কানাচে দাওয়াত দিত। কোরআনের পাখিটার ইঞ্জেকশন পুশ করে মারিলি রে, নামক হারাম ইহুদির ফেরাউনের গোষ্ঠীরা শুনিয়া নাও, তুই পুশ করিয়া মারছো, কিন্তু মুফাসসিরে কোরআন ইনজেকশন পুশ করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার শর্তেও বাঁকা মুচকি হাসি দিয়া বুঝায়া দিল, আমি সারা বছর, সারা জীবন, সারাটা জীবন মুহাম্মাদের নামে খুতবা দিয়েছি, তোর কোন কুত্তার জন্য খুতবা আমি দেই নাই। আমি দেখছেন না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন মারা গিয়েছিলেন, মুখের মধ্যে কি একটা মুচকি হাসি ছিল, জোরে কর কথা ঠিক কিনা? ওই মুচকি হাসি প্রমাণ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব শহীদ। আল্লাহ পাক ওনাকে শহীদি মর্যাদা দান করেন, বলেন আমিন। কলিজায় ফাটিয়ে গেল, আমির হামজা হুজুরকে জেলের মধ্যে ঢুকাইয়া কোরআনের কথা নিস্তব্ধ করে দিতে চেয়েছে। বলেন চেয়েছে, কিন্তু তারা কি পেরেছে? পারছে? মিজানুর রহমান আজহারকে এই বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হলো। কত চাল, কত টেকনিক, কত ক্রিটিক্যালি বুদ্ধি দিয়া হুজুরে তারাইয়া দিল। ওরে তাকাইয়া দেখো আলেম উলামা, তারাইয়া তুই কি করেছো? তোর বেলায় কি হইল? পালাবার জন্য এন্দুরের গর্ত খুঁজে পাইলা না। জোরে ভালো কথা ঠিক কিনা? আজ আমি বলে দিতে যাচ্ছি, আদিকাল থেকে, ওই দুনিয়ার শুরু লগ্ন থেকে যতদিন পর্যন্ত হক আছে, বাতিল তার পিছনে লেগেছে। আজও হক থাকবে বাংলায়, বাতিলও থাকবে, তবে বাতিলের কাজ সব সময় হেরে যাওয়া। ধরে কতক্ষণ ঠিক কিনা? রাগ করছেন মনে হয় না? কি জঙ্গল টেনে নিয়েছি, ভয় কি? হ্যাঁ, আপনারা ভয় পেতেছেন? পুলিশ আসবো মনে হয়, করবে ওই কৌ 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 শব্দ দিছে। আর 17 বছর নাই গো, কি যে মজা লাগে এখন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই বাংলাদেশকে যেন শান্তি সুষ্ঠু দেশ হিসেবে কবুল করেন, বলেন আমিন। শুধু তাই না, আমরা এমন একটা শাসক চাই যে শাসক হক কোরআনের পক্ষে হয়, কারোর ব্যক্তির পক্ষে জানো না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? কোন মামু খালু চাই না, ওই সাপের বিষয় কি কথা কন না কে? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে
সব সহি কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দারা, আমার নবীর আদর্শ বুঝাতে গিয়া অনেকগুলো কথা আমি বলে ফেলে দিলাম। এরা আমার যুবক আইকন, যুবক বন্ধুরা, তোমরা হলে আজকের এই ইসলামের দ্বারকার বাহক। আমার নবীজি বলেন, এরে আল্লাহর বান্দা, নবীজি আমার কেমন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম বৃত্তান্ত যদি আলোচনা করা হয়, বান্দার আমলনামায় নফলের সওয়াব দেওয়া হয়। ওরে মিলাদ এমন জিনিস, তাকাইয়া দেখো। এই ওয়াজ আমি এই 2-3 আগে পাশের গ্রামে করেছি, এখন আমার এই ওয়াজটা করতে একটু ইতস্তত লাগতেছে। মিলাদুন নবী কি নতুন নতুন বানানো যায়? না, ওই কথাইগুলা, পুরান কথাইগুলা বারে বারে বলা লাগে। এখন যদি এইখানে ওয়াজ করি, সকালবেলায় আলোড়ন সৃষ্টি হবে, অমুক মাওলানা ঘুরে ঘুরে এক কাজ করে, ওয়াজ পায় না, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, আইরে জ্বালা কি কব আর। যাই হোক, যেই কথা বলতেছিলাম, মিলাদুন নবী, এই মিলাদুন নবী আমার রাসূলের শানের শব্দ। সিরাতুন নবী রাসূলের শানের শব্দ। মিলাদুন নবী আর সিরাতুন নবী, মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী হইল রাসূলের আদর্শ, জীবনী আদর্শ। মিলাদুন নবী বলতে যাইতে মায়া মিনা বলেন, আমি আমার সন্তান প্রসব করার আগে আমি এরকম ভাবে টের পাইতাম না। আমার মুহাম্মদ আমি মা আমিনার গর্ভে যখন ছিলেন, অন্য অন্য মেয়েদের যেরকম ভাবে পেটটা আগের দিকে আসে, একটু ফোলা ফোলা ভাব হয়, কিন্তু আমি আমিনা আমার মুহাম্মদ গর্ভে রাখিয়া পেট আমি ফোলা পাই না। সুবহানাল্লাহ, জোরে কন্যা বাপ। অবাজান এটা শুরু করতেছি, দেখেন এটা মজা আছে। রাসূলের জীবনী আলোচনা করতে মজা লাগে কি লাগে না? আরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো। মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন গর্ভের মধ্যে থাকতো, আমি অনুভব করে পাইতাম, আমি মা আমিনা যখন এরকম করিয়া রাস্তা দিয়ে হাইটা যাইতাম, আমি লক্ষ্য করে দেখি আই মাথার উপর দিয়া পাখি যাওয়া বাদ দিয়া ঘুরিয়া যাইত। আমি মা আমিনা যখন রাস্তা দিয়া চলতাম, রাস্তার দুবলা ঘাসগুলো আমার সালাম দিত। সুবহানাল্লাহ কি জোরে কোয়া যায় না? ওরে আমার নবীজি কত আদর্শের নবী, আমার নবী কত মায়ার নবী, কত বরকতের নবী আমার। এই নবীরে কাফেরেরা চিনল না। তাকাইয়া দেখুরি বাবা, কলিজা ফেটে যাবে যদি সময় পাই বলিয়া দেব। আমার নবীজির মুজিজা দুনিয়ায় তখন আসেন নাই। আমার নবীজির আম্মা জান এরকম করিয়া তাকাইয়া দেখেন, কূপ থেকে কূপের বালতি এরকম করে পানি উঠাইতেছেন, বালতি নিচে দিয়ে যখন পানি উঠাইতেছেন, হঠাৎ করে দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেল। মা আমিনা চিন্তা করলেন, ব্যাপার কি? আমি আমিনা কি করব? আমার পেটের মধ্যে সন্তান, আমারও তো ভয় লাগে, বেশি হামু দেওয়া যাবে না, এরকম বাঁকা হওয়া যাবে না। মা আমিনা এরকম করিয়া যখন তাকা দেখতেছেন, বালতি কূপের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি যা রে জিবরাইল, তাড়াতাড়ি যাও। আমার বন্ধুর আম্মা জান পানি উঠাইতে চাইতেছে, বড় কষ্ট হইতেছে, তাড়াতাড়ি পাখা দিয়ে পানি উপরে উঠাইয়া দাও। আমার বন্ধুর আম্মা জান জানো এরকম করিয়া অতি সহজেই বালতি উঠাইতে পারে। সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন কেরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন। নারায়ে তাকবীর। এরে নবীর উম্মত, এরে আল্লাহর বান্দা,
আমার চরপাড়া উল্লাপাড়ার যুবক ভাইয়েরা দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। এবার তাকাইয়া দেখো মা আমিনা বলেন, আমি এরকম করে তাকাইয়া দেখি জিবরাইল আমিন আসছেন। আসার পরে কূপের থেকে পাখা দিয়া ঝাপটায়া যখন পানি উপরের দিকে তুললেন, মা আমিনা বলেন আমি পানি সমবাইতে উঠাইলাম, যারা পরিমাণ কষ্ট আমি মা আমিনা পাইলাম না। আমার নবীর বরকত কত সুন্দর। ও বাজান বাজান দেখেন, আমার নবী আসেন নাই, তবে তার আগে কি সুন্দর বরকত আল্লাহ পাক দেখাইতেছেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হইয়া আমরা মনে হয় ঠকছি, ঠকি নাই? লাভ করছেন তো গালে দাড়ি নেই কে? গালে দাড়ি নেই কে? গালের মধ্যে দাড়ি নাই, মাথায় সুন্নতি পোশাক নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই রে বাবা। এই নকল উম্মত দাবি করিয়া হাউজে কাউসার পাওয়া যাবে? আপনারা কইছেন, আমি কই নাই, আল্লাহ রাসূল দিবের ওবারে। আরে নবীর উম্মতির দল একটাবার তাকাইয়া দেখ। মা আমিনা কি করলেন? লম্বা ঘটনা, আমি মেডেল পয়েন্ট থেকে কথাগুলো বলে যাব। আমার নবীজি আগমন করবেন, রসুল জন্মের আগে যে ঘটনাগুলো ঘটেছেন, ওরে তাই না মা আমিনাকে বনের বাঘ আসিয়া সালাম করতো ভাই। আরে নবীর উম্মতির দল, আমার নবী আসবেন, কিন্তু তার আগের দিন দাদা আব্দুল মুত্তালিব, এই ওয়াজটা আমি করেছি তারপরেও করি, কারণ মুরব্বী অনুরোধ করে দিয়েছেন। মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন, নফলের সব আল্লাহ পাক দেয়, সুবহানাল্লাহ বলেন। যাই হোক, দাদা আব্দুল মুত্তালিব পোহর কাটে না, কারণ তার নাতি ভাই আসবে নাকি, সে বড় ব্যস্ততা। কখন প্রিয় সখার সঙ্গে দেখা হবে, কখন প্রিয় সখার সঙ্গে দেখা হবে, কখন তাকে পাইবে, এই আকুতি আপলতি নিয়ে নবী রাসূলের দাদা এরকম করে অধিক আগ্রহে আছেন। কিন্তু একমাত্র এক কাজ করলেন, একটা লোককে ডাকিয়া দাসুম্মে আইমানকে দিয়ে একটা লোক ডাকাইলেন, বলে জঙ্গলার মধ্যে পাঠাইয়া দাও। বলে কেন পাঠাইবেন? বলে পাদ্রী আয়েশরা আনো, পাদ্রী আয়েশরা আনো। পাদ্রী আয়েশকে খবর দেওয়া হলো, ও পাদ্রী ভাই, বলে কি চাও? বলে তুমি জানো না দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, তোমারে পয়গাম পাঠায় দিছে। বলে তাই নাকি? এবার তাওরাত জাবুর ইনজিল এরকম ভাবে কিতাবগুলো নিয়া পাদ্রী আয়েশ কি করলেন? বাড়ির ময়দানে হাজির। আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, কি হয়েছে আপনার? কেন এত রাত্রিতে আমাকে এরকম ডাকছেন? কেন আমাকে আকর্ষণ করেছেন? দৃষ্টি কেন দিলেন? দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার ভাই, আমার কলিজার মধ্যে কেমন যেন লাগে, আমার অতিথি কখন আসবে, আমার বাড়ির মেহমান কখন আসবে। এবার তার অনুরোধে এরকম করিয়া পাদ্রী আয়েশ জাবর কিতাব খুললেন, একবার কিতাবের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, এরপরে ইনজিল কিতাব খুললেন, ইনজিলের দিকে তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, তারকার দিকে তাকায়। মারহাবা কন্যা। তাকাইতে তাকাইতে যখন ইনজিল তাওরাত জাবুর খুললেন, জাবুর খোলার পরে যখন দেখলেন, আবার কিতাবের দিকে তাকাইয়া আকাশের দিকে তাকাই, চন্দ্র গণনা করে, হঠাৎ করে কান্না করে দিল। আব্দুল মুত্তালিব বলেন, এ পাদ্রী আয়েশ, তোমারে কান্না করতে বলা হয় নাই, তুমি কেন কান্না করো? তুমি কেন বলো না আমার মেহমানের আসার সময় হইল কি হইল না? পাদ্রী আয়েশ, তুমি কান্না করতে বলি নাই, কেন তুমি কাঁদো? পাদ্রী আয়েশ বলেন, ও কওমের চেয়ারম্যান, আপনি কি জানেন আমি গণনা করে যা পাইলাম, আজকে সুবহে সাদেকের সময় রাতের শেষের ভাগে আপনার ঘরে নতুন মেহমানের আগমন। দাদা আব্দুল মুত্তালিব এরকম খুশিতে নাইসা দিছে, চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ। উপযুক্ত উপঢৌকন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া পাদ্রী আয়েশ রেখা দেয়া দিলেন, যা পাদ্রী তোর জায়গায় তুমি চলে যাও। এর আল্লাহর বান্দা এবার পায়চারা শুরু করে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব একবার সামনে যায়, আবার পিছনে আসে, আবার সামনে যায়, আবার পিছনে আসে। যাইতে যাইতে হঠাৎ করে দাসুম্মে আইমান রাসূলের আম্মাজানের ঘরের মধ্যে
4জন মহিলা ছিল। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি বলবো না। আমি মিডল পয়েন্ট থেকে কিছু কথা বলতে চাই। হঠাৎ করে দাজুম বাইমান এরকম করিয়া কোলের মধ্যে কি যেন একটা নূরের আলো দিয়া ঝলমল ঝলমল করতেছে, কি যেন কোলের মধ্যে আনে। সুবহানাল্লাহ, কি দিরে কোয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন কি করলেন, এই শিশু বাচ্চারা নিয়ে বলেন, ও কওমের চেয়ারম্যান, আমি দাসী উম্মে আইমান, আমি দাসী উম্মে আইমানের কলিজা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি কত ছেলে মেয়ে কোলে নিয়েছি। মারহাবা জোরে। এত সুন্দর চমকদার চেহারাওয়ালা সন্তান আমি দাসে উম্মে আইমান কোনদিন কোলে তুলি না। এ আব্দুল মুত্তালিব, নাও 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 নাও, তোমার নাতি ভাই হয়েছে, তোমার নাতি ভাই শুভ আগমন ঘটেছে। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্ম দেখিয়া বড় খুশি আর খুশি, বলে আমারে তাড়াতাড়ি দাও। রেশমি রুমালে আমার নবীজিকে যখন নিল গো বাবা, নেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখতেছে এত সুন্দর চেহারা, যেই চেহারা দিয়া নূরের ঝলকানি বাহির হয়। তুমি রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। মারহাবা কর, আর একটু ধীরে কর। তুমি রহমতে আল্লাহ, বলবো ভাই, বলবো বলবো, এটা শান বলি নাকি বলেন? এগুলার শান গাইলে ইমানি জজবা তৈরি হয়, যেরকম ঠিক কিনা? তুমি রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম, রহমতে আলাম, তুমি নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, জোরে সাহাবীরা। ও বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী, আপনারা শুনবেন, শুনবেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায়া দাও বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, যেই নামের খাতিরে বাবা আদম আর হাওয়া মাপ পাইছে, কি পায় না বাবা? আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি বাজান সুন্দর কাহিনী। আল কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম, বলো আল কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম। তুমি রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, জোরে সাহাবীরা আতর বানায়। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, মারহাবা। ওরে জারুপুরে খুদবা দিতেন রসুলে আকরাম, গাছে নবীর বিরাহে বাজান কাঁদিতে রাহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে। দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম, বলো দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম। তুমি রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী সাহাবীরা তোর বানায়, বলো সাহাবীরা তোর বানায়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার রীতি নীতি, এই দুনিয়ার রীতি নীতি কিছুই বুঝে আমার আসে না।
যে চলে যায় সে তো ফিরে আসে না। আব্বা যে চলে যায় সে তো এই দুনিয়ার রীতি নীতি কিছুই বুঝে আমার আসে না। আম্মা এই দুনিয়ার রীতি নীতি কিছুই বুঝে আমার আসে না। যে চলে যায় সে তো ফিরে আসে না। বলো যে চলে যায় ওই কত বছর আগে বাবা গেল আর না সে যে ফিরে আইলো কারো জানি মাও গেল আর না যে ভাই ফিরে আইলো। আমি একদিন যাব গো চলে, আমি একদিন ও আর ফিরে আসবো না। এই দুনিয়ার রীতি নীতি আমার বুঝে বাজানা সে না। এই দুনিয়ার রীতি নীতি আমার বুঝে বাজানা সে না। আমার হাওয়া আরো জোরে বলো, আমার হাওয়া নারায় ওজান গম ধরছে আপনাদের না? গম ধরছে? আর একটু চালাবো, অনুমতি দিলেন ইনশাল্লাহ। আজ ইস্তারি হবে, কি হবে ইনশাল্লাহ দেখা যাবে। ব্যাটারি ইমানের ব্যাটারি তো চার্জ দিয়ে দিলাম নাকি গল। আরে নবীর উম্মতির দল দাদা আব্দুল মুত্তালিব মনে আছে? আমার নবীজিকে কোলের মধ্যে নিয়া দেখতেছেন এত সুন্দর নূরের আলো। এই নবীকে দেখিয়া আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, মুখখানা কেমন যেন কালো হয়ে গেল। এবার দাসী উম্মে আইমান লক্ষ্য করে দেখতেছেন দাদা আব্দুল মুত্তালিব আহারে চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে কেমন যেন পানি পড়া শুরু করে দিল। এবার উম্মে আইমান বলেন, ও কওমের চেয়ারম্যান, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার, কেন কান্না? এবার ডেকে ডেকে বলেন, দাসী উম্মে আইমান, আমি এই জন্য কান্না করতেছি এতক্ষণ আমি হাসিরত অবস্থায়, এখন কেন কান্না করি জানোনি? বলে না আমি তো জানি না। আপনি যদি আমাকে না বলেন আমি কেমনে বিশ্বাস করব কিংবা কেমনে জানতে পারবো আপনি কেন কান্না করেন? এবার আব্দুল মুত্তালিব কি বলেন, এ দাসী উম্মে আইমান, তুমি দেখো এই মক্কা নগরীতে যখন বাচ্চা সন্তান এরকম শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, ওরে মায়ে কত আদর করিয়া কোলে নিয়ে চুমা দেয়, বাবা কত সুন্দর করে আদর করে চুমা দেয়, বাবাই কত জিনিসপত্র আনিয়া দেয়। এরকম খেলাধুলা শেখে নাই, তারপরেও খেলাধুলার বাজার করে, করে কি করে না? আমি আপনার আব্বা মনে হয় জীবনে করে নাই, তাই না? তো যাদের বাপ মরছে তারা বাপের কবরের কাছে কয়দিন গেছেন? 1 মাসের হচ্ছে এরকম। বাপের সম্পত্তি ভালো লাগে, একাই যদি কম দেয়, বাপ আমার উপরে অন্যায় করছে, অভিযোগ কোটে ওঠে না, অভিযোগ কোটে ওঠে না। আপনাদের জিজ্ঞেস করলাম একটু বলেন তো দেখি, 1 মাসের মধ্যে যার যার বাবা নাই বাবার গরের কাছে কে কে গেছেন? কে? বাপরে, তুমি একদিন যাইবা, আমি একদিন যাব, কর্মফল এটাই হবে। তুমি যেমন যাও না, দোয়া মাগফিরাত করো না, আমার সন্তানও আমার মরার পরে জীবনেও কবরের দিকে ফিরে তাকাবে না। এটা তো সত্যি কথা, ঠিক করছে যে লজ্জা করতেছে, কোন কথা ঠিক কিনা? আরে নবীর উম্মতির দল দাদা উম্মে আইমানকে ডেকে বললেন, ও আইমান, আমি এই জন্য কান্না করি কারণ আমি তাকাইয়া দেখি এত সুন্দর চেহারার অধিকারী মানুষ, এই মানুষটার বাবা না, আমার নবীর বাবা নাই। ও দাসী উম্মে আইমান, ভালো করে শুনে নাও, ও উম্মে আইমান, আমার জাতি ভাইয়ের বাবা নাই,
আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বেটা আব্দুল্লাহ এরকম করিয়া তার সন্তান মুহাম্মদ আমিন রে কতই না ভালোবাসতো, কতই না মোহাব্বত করতো। আজ নাই নাই, জন্মের আগে আমার বেটা আমার থেকে দুনিয়ার থেকে বিদায় নিল। আমার নাতি ভাই জন্মের 6 মাস আগেই বাবারে হারাইলো। আমার নবী বড় এতিম, নবী আমার এতিম অবস্থায় দুনিয়ায় আসলেন। এরে আল্লাহর বান্দা, মিলাদুন নবী রাসূলের জন্য বৃত্তান্ত কিছুটুকু বললাম, হয়তো বিস্তারিত আমি বলতে পারলাম না, আমার সামনে আরো আগানো লাগবে। এরে নবীর উম্মতির দল, একবার দিলের কান লাগায়া শুনো। আদাদ আব্দুল মুত্তালিব তাকায়া দেখেন কান্না করতেছেন, আর আহাজারিস বানায়া দিলেন। তাহলে তাকাইয়া দেখো, দাদা আব্দুল মুত্তালিব কান্না করলেন তার ছেলের জন্য। তার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবী এতিম হয়ে গেল। তাহলে জন্মের আগেই বাবা হারাইছে। এরপরে তাকাইয়া দেখো, আমি টান দিয়ে চলে আসলাম আমার নবীজির 6 বছর কালের ঘটনা। মারহাবা কি জোরে কওয়া যায় না? ওই করে দান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কার কাছে বলি বা দুঃখ দরদি মেলে না, মারহাবা। আমি কার কাছে বলি বা দুঃখ দরদি মেলে না, আমি কই না কারো কাছে কই না, আমি কই না কারো কাছে কই না। মারহাবা কন্যা। ওরা যার কাছে বলি বা দুঃখ সে তো যে মদিনা, আমি যার কাছে বলি বা দুঃখ সে তো যে মদিনা, আমি কই না কারো কাছে কই না, ও বাজান কই না কারো কাছে কই না। মারহাবা বলো। এরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো, টান দিয়ে চলে আসলাম রাসূলের 6 থেকে 7 বছর বয়স, খেলার ময়দান। আমার নবীজি দেখো সিরাতের জীবনের মধ্যে ঢুকে গেলাম। মিলাদুন নবী সংক্ষিপ্ত করে দিলাম। এবার আসুন সিরাতুন নবী, সিরাতুন নবীর প্রাসঙ্গিক বিষয় কিছু আলোচনা করা যাক। হযরতে সাহাবায়ে কেরাম কি করলেন, মা আয়েশাকে ডেকে বললেন, আম্মাজান আয়েশা আপনার কাছে প্রশ্ন করে, আপনি জবাব দেন তো আমাদের নবীর আদর্শকে। এবার মা আয়েশা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, বললেন ও সাহাবায়ে কেরাম আদর্শ তোমরা জানো না? বলে না। বলে খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো? বলে ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ে, হ্যাঁ আমরা কোরআন পড়ে, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আমার আম্মাজান মা আয়েশা বলেন, যদি কোরআন পড়ো আজ থেকে শুনে নাও, পুরা কোরআন আমার নবীজির জীবনের আদর্শ। বলেন তো এখন আদর্শের মধ্যে মানে কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? পর্দা আছে না নাই? রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? এরপরে বিচার লাগায়া 10,000 টাকা মারিয়া খাওয়া আছে না নাই? নাই না? মাশাআল্লাহ আপনারা সজাগ আছেন। আরে নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম তাকাইয়া দেখো, কোরআনের মধ্যে এরকম যতগুলো ইসলামী আইন কানুন আছে পুরো কোরআনের মধ্যে, সেটাই বাস্তবিকতায় আমার রাসূলের আদর্শ। তাকাইয়া দেখো, রাসূলের আদর্শ বলতে গিয়া 6 থেকে 7 বছরের থেকে আমি এরকম শুরুটা নিলাম। আরে আল্লাহর বান্দা, একদিন আমার নবী খেলার ময়দানে যাই গেলেন। খেলার ময়দানে এরকম করিয়া বালুকাময় প্রান্তর, বালুকাময় প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবী আমার খেলা শুরু করে দিচ্ছেন। কিন্তু তাকাইয়া দেখো কেমন যেন গোনায়া গেল, দিনটা ফুরায়া গেল। এবার লোকজন কেমন যেন হয়ে গেল। ওই যে শাম সিরিয়ায় যারা সফর করতে গিয়েছিলেন, যারা এরকম করিয়া শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন, ব্যবসা করতে যখন ফিরে আসলেন, সব সন্ধ্যাবেলায় যখন শাম সিরিয়ার থেকে যখন ব্যবসা করে আসলেন, এবার ডেকে বলেন, এই আমার অমুক সন্তান আয় আয়, আমার বুকের মধ্যে আয়। যার যার সন্তানকে সে এসে ডেকে ডেকে কোলে নেয়। নবী আমার এতিম, আমার নবীর বাবা নাই রে চরবারাবাসী। আমার নবী ডাইনে তাকায়, কই আমার বাবা কই?
বামে তাকাই কয় আমার বাবা কই, বাবা বাবা বলে কান্না শুরু করে দিল। এর আল্লাহর বান্দা সবাই এরকম যার যার সন্তানকে কোলে উঠাইয়া গালে মুখে চুমা দিয়া যখন বাড়ির ময়দানে নিয়ে গেল, যখন সন্ধ্যা নেমেই গেল, মা আমেনা দৌড়াইয়া দৌড়াইয়া লোকজনকে প্রশ্ন করেন, এই মক্কার লোকেরা আমার সন্তানকে তোমরা দেখছো নি? মুহাম্মদ বলে মুহাম্মদ নামে কাউরে চিনি না, তবে ওই খেলার ময়দানে একটা বাচ্চা কান্না করতেছে, বালির সঙ্গে মুখ ঢুকায়া ঢুকায়া কান্না করে। যদি দেখতে চাও যাও, তাড়াতাড়ি গিয়ে গিয়ে তোমার এই সন্তানকে খোঁজ করো। মায়া মেনা এমন একটা দৌড় দিলেন, খেলার ময়দানে এসে দেখে আহারে আহারে মুহাম্মদ আমিন বালুর সঙ্গে মুখটা ঢাকায়া বাবা বাবা কয়া কান্দে। বাবা ও প্রাণীর বাবা, সবার বাবা কোলে আমি মুহাম্মদ আমিন কোন দোষ করলাম, আমার কাছে কেন আসো না? মায়া আমিনা দূরে থেকে যখন লক্ষ্য করি, মায়া আমিনার চোখ দিয়ে দর দর করে পানি ভরে। ও আল্লাহ, সবার সন্তান কত খালি খুশি মুখে বাড়ির দিকে গেল, আমার বেটা আব্দুল্লাহ ইয়াতীম, আমি আর কতদিন গোপন করবো? রাব্বার বেঁচে নাই, কেমন আমি এরকম করে মানা করবো, নিষেধ করবো, না জানি আজ কি হয়ে যায়। এ আল্লাহর বান্দা চারপাড়ার মুসলমানেরা তাকাইয়া দেখরা নবীর উম্মত, এ যুবক ভাইজানেরা, এবার মা এরকম করে আমিনা কি করলেন, যখন এরকম করিয়া রাসূলের কাছে গিয়া মাথার উপরে হাতটা বুলে কয়, বাবা তুই কাঁদিস না, তুই বেটা কাঁদলে আমি মার কলিজা মানে না। হায় হায়, ওরে কালা বলো পুপু বলো মায়ের সমান না, স্বার্থ যারা ভালোবাসে শুধু আমার মা। নবীর মা বেঁচে আছে কিন্তু বাবা নাই। আম্মা বলেন, বেটা জিগায় কান্না করো কেন? বলে মা রে, এতদিন তুমি আমারে যা বলেছো আমি মেনে নিয়েছে, আজকে আমাকে সত্য কথা বলা লাগবে। এ মায়া মেনা, সবার বাবা আছে কোলে নিয়ে গেল, আমার বাবা কই, কোথায় গেল আমার বাবা? আমি না এরকম করে আঁচল দিয়া মুখটা চেপে ধরে কান্না করে। দল তাকাইয়া দেখো মা আমিনার কাছে এবার মুহাম্মদ নবী আমার বলেন, ও আম্মা জান, জীবনে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবানি? ভাই বেটা কি চাবি? চা। ও বেটা তুই কি আর চাবি বেটা, চা, আমার কাছে দাবার মতো কিছুই নাই। বলে আম্মা রে, তবে একটা জিনিস চাইবো, আমার বাবার কবরের করে গিয়ে আমি জিয়ারত করব। এ আমার মা, আমার বাবার কবর কেন আমি দেখতে চাই। কলিজা মানে না রে, কলিজা মানে না। কতজন আর বাবার মুখ দেখে, আমার কি মনে চায় না আমি আবার বাবার কাছে যাব? এ নবীর উম্মত, এবার তাকাইয়া দেখো এমন ঘটনা ঘটে গেল। এবার আমেনা কোলের মধ্যে নিয়া বালুগুলা মুসাইয়া ছেড়ে মুসাইয়া শিশু নবীরে কোলের মধ্যে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের দরওয়াজায় হাজির। এই আমার শ্বশুর আব্বা, আপনার নাতি ভাই মুহাম্মদ এরকম করিয়া তার বাবার কবর আব্দুল্লাহ সাহেবের কবরও দেখতে যাবে। এবার দাদা বলেন, এ আমেনা, ও আমার আম্মা জান, যাও যাও, তবে সমস্যা নাই, একা যাইতে পারবা না, দাসী উম্মে আইমানকে সাথেও নিয়ে যাও। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? দাসী উম্মে আইমানকে নিয়ে যাও, বলা যায় না রাস্তার হালাত তো ভালো না। দাসী উম্মে আইমানকে নিলেন, কিতাবের মধ্যে আছে উট অথবা একটা ঘোড়া নিলেন, যাই হোক যেটাই নিলেন, নিছেন তো একটা, যাই হোক যেটাই হোক যেটাই নিলেন, নেওয়ার পরে ওই উট অথবা ঘোড়ার পিছনে এরকম করিয়া তিনজন মানুষ যখন উঠে পড়লো, ওঠার পরে তাকাইয়া দেখ এরকম করে দাদা আব্দুল মুত্তালিব দেখতেছে দূর দেশ পর্যন্ত চলে গেল। সংক্ষেপে বলে, যখন এরকম করে আল্লাহর বান্দারা মা আমিনা এরকম করে রসুলের বাবার কবরের কাছে যখন গেলেন, গিয়া বলে মুহাম্মদ তুই তোর বাবারা দেখতে চাও? বলে মা রে,
আমার কলিজা মানে না রে মা, কই দেখায়া দে আমার বাবারে, বাবা বলে ডাক দিব। বাবারে বাবা কব, ওমা আমারে একটু দেখা দে না মা, ওমা ওমা একটু দে মা, আমার বাবার কবর কই মা? আমার বিশ্ব নবী বাবা বাবার জন্য পাগল হয়ে গেছেন, যেই না দেখায় দিছে ওই তোর বাবার কবর। নবী আমার এমন ভাবে দৌড় দিছেন, দৌড় দিয়ে একটা দৌড় দিয়ে বাবার কবরের উপরে পড়ে কয়, বাবা ও বাবা, আমি মুহাম্মদ আমিন ডাকি রে বাবা, তুমি কি শুনতে পাও না রে বাবা? ও বাবা রে সারা দে। আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধুরে সরায়া দে। যেইভাবে কান্না করে আমার বন্ধুর কান্না দেখে আকাশ কান্না করে, বাতাস কান্না করে, আমার নবীর কান্না দেখি জঙ্গলার বনপ্রাসীরাও কেমন যেন কান্না করতেছে, আমার লৌহ কলম কান্না করে থর 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 করে কাঁপতেছে। হে জিবরাইল আমার বন্ধুরে উঠাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে যদি জশ লেগে যায় এরকম করি আমি কিন্তু কিয়ামত ঘটায়া দেব। এ ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে বাবার কবর থেকে উঠায়া নাও। আমার বন্ধু যদি বাবার আর একবার বাবা কয়া ডাক দেয় আমি দুনিয়া কিয়ামত ঘটায়া দেব। কুল্লু মান আলাইহা জোরে জোরে আল্লাহু আকবার। আমি দুনিয়া কিয়ামত ঘটায়া দেব, তাড়াতাড়ি কি করো আমার নবীরে বাবার কবর থেকে উঠাইয়া নাও। নবীকে যখন কি করলেন, জিবরাইল আমিন আসলেন, এরকম করিয়ার আল্লাহর বান্দা জিবরাইল আমিন এসে রাসূলকে দুটো ডানা ধরিয়া সুন্দরভাবে সম্মানের সহিত ছড়াইয়া দিলেন। লম্বা ঘটনা কেটে গেলাম, দেখেন রাসূলের বাবার কি করুন কাহিনী। আমার নবীজির সিরতি জীবনের মধ্যে ছোটবেলার কত মারাত্মক ঘটনা। এর 6 বছর বয়সে যারা বাবা হারায় তারা বোঝে কত যন্ত্রণা। আরে হাটের দিন, রবিবারে কয়রার হাট, বুধবারে কয়রার হাট, শনিবারে কয়টার হাট, এরপর মঙ্গলবারে কয়টার হাট। ওই হাটের ময়দানে যার বাবা নাই, চাচা বাজার করিয়া ব্যাগ ভর্তি সদাই নিয়ে আসে। আর 7 বছরের বাচ্চার বাবা নাই, ওর বাবা হাটের সদাই না। কথা ঠিক না বাজান? নবী আমার কান্না, বাবার জন্য কান্না। আমি ওর অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। এবার তাকাইয়া দেখো, মা আমিনা বলেন বেটা এখন আর বাড়িতে যাব না, আমি কি করব? চলো তোমার নানার বাড়ি বেড়াইতে যাব। এবার বলে আম্মা জান চলো। যখন নানার বাড়িতে যাবেন, আবুয়া নামক প্রান্তরে গেলেন। সংক্ষিপ্ত করে দিব ভাই জানেরা, কেউ উঠাউঠি করবা না। না জানি কার বয়ান কখন কবুল হয়, না জানি কার দোয়া কখন কবুল হয়, না জানি কোন তাকবীর আল্লাহর দরবারে কবুল হয়। এতক্ষণ বসে আছেন যারা, আল্লাহর বান্দারা পায়ের মধ্যে হাতটা দিয়া বলে, আরে আল্লাহর বান্দা আপনারা কেউ উঠিয়া যাবেন না, অল্প সময় শেষ করে দেব। রাসূলের প্রেমে থাকার জন্য রাজি আছেন না নাই? কে কে নাই হাত তোলেন তো। আপনারা নাই? মারাবা আছেন আছেন। যেই কথা বলতেছিলাম, আবুয়া নামক প্রান্তরে গেলেন। আবুয়া নামক প্রান্তরে যাওয়ার পরে এরে নবীর উম্মতের দল, এবার মা আমিনার নাকের মধ্যে লোহা প্রবেশ করলো, গরম বাতাস। বাবারে হারাই একটা কলিজা পুরাইছি। এবার মা আমিনা বিদায় নেওয়ার ফালারে বাবা, লোহা গরম বাতাস মা আমিনার নাকের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে আমিনা উঠ থেকে ঠাস করে পড়ে গেলেন। দাসুম্মা ইমান বলে, বোন কেন পড়ে গেল, তোমার কি হয়েছে? দাসুম্মা উম্মে আইমানও নেমে পড়লেন, মুহাম্মদ আমিনও নামলেন। আমি আপনার শিশু নবী, তাকায়া দেখো, সিরতে জীবন শুনতে চাও? দেখো আমার নবীর জীবনের কত কষ্টের ইসলাম। বাবা হারাইছেন, মা হারাইলেন। এবার মা আমিনার নাকের মধ্যে গরম বাতাস চলে গেল। আবুয়া নামক প্রান্তরে জন্মানো কেউ নাই, কেউ সাহায্য করার নাই। এবার দাসুম্মা আইমান তার এরকম করে দাসুম্মা আইমানের উরুর উপরে মা আমিনা মাথা রাখলেন আর বললেন, এ আমার বোন,
দাসুমাইমান আমার কলেজার টুকরা সন্তান রে আমার বুকের উপরে দে, মোহাম্মদ আমিন রে আমার বুকের উপরে দে। এ বোন আমি আর বাঁচবো না রে বোন, আমি আর বাঁচবো না, আমার হায়াতের রশি পুরাইয়া গেছে রে বোন, আমি আর বাঁচবো না, আমার কলেজার টুকরা রে দাও। এইবার কি করলেন আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, এবার কলিজার উপরে যখন নেয়া কয় বেটা মোহাম্মদ আমি তোর মা, তুই জন্মের বাবারে আনাইছো। এ বেটা মোহাম্মদ আমি আজ তোর বাবারে দেখতে গিয়া তোর মা নেও হারায়া ফেলবি। এবার নবী কয় মা রে একটা জ্বালা সইতে পারি না, তুই আমারে শুয়ে যাও না, তুমি যদি আমারে ধুয়ে যাও আমি কার কাছে মানুষ হব? কারে বাবা বলে ডাক দিব, ওরে কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কার ডাকিব? মারহাবা। এ মা তুমি চাইরা যাইও না, কিন্তু আল্লাহর বিধান আল্লাহর নিয়ম দুনিয়া ত্যাগ করা লাগবে। এরকম করিয়া নবীরে জড়াইয়া ধরে মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। দাসুমাইমান বলে বাপ তোর মা নাই তোর বাবা নাই, আজ থেকে বেটা তুমি হইলা এতিম, এতিম। আমরা সেই এতিম নবীর উম্মত হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখেন না, নারায়ে তাকবীর। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? ও বাজান রাসূলের উম্মত হইলাম কি করলাম? এই মাহফিলটা কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবী। আবার আরে দুইটা পায়ে হাত দিয়ে বলে আমি একটা কথা বলতেছি রে বোঝার জন্য বাবা। এ বেটা একটু বলো তো দেখি, এই যে আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল করতেছেন, দিলের মধ্যে মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এটা শান গায়া নান, আমরা হলাম নবীর উম্মত, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আমরা হলাম আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। ঈদ মিলাদুন নবী দুরুদ পড়ে শান্তি পাই, ঈদ মিলাদুন নবী দান করে শান্তি পাই। মারহাবা। তা আমাদের মতো আর কেউ কপাল ভাগ্যবান আছে নাকি মিয়া? আমরা আখিরি নবীর উম্মত, আমাদের ডায়লগ আলাদা জোরে কোন ঠিক কিনা? ডায়লগ যদি আলাদা হয় ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমি একটা দিলওয়ালা, কোন বাপের বড় দিলওয়ালা বড় সন্তান, আমি গুনাহগারের হাতে আগামী মাহফিলের জন্য 20 কেজি চাউল যাব। আসেন, আপনার নাম কি? হ্যাঁ শহীদুল ভাই। তারপর যদি জোরে হয় বাবাজি 10 কেজি চাই, না 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 এটা দেওয়া লাগবে। আল্লাহর রাসূল অনেক সময় তাকবীর দিয়েও দান নিতেন, গোপনেও দান নিতেন, কারণ একবার তাকবীর যদি দেওয়া যায় তো অপর ভাইয়ের আগ্রহ জাগতে পারে কি পারে না? দিনের কাছে পারে কি পারে না? নারায়ে তাকবীর। আমার শহীদুল ভাই 20 কেজি চাউল আগামী মাহফিলের জন্য জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কানা কবুল করো, জানে মালে বরকত দাও, কানায় কাবার মুসাফির বানায়া দাও। ও আল্লাহ আমার বাজানের দানের বরকতে আপন আপন মানুষ যারা মাটির কবরে